গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলু দিয়ে ডাল রান্না করব। তো এখানে কিন্তু আমি এক বাটি আলু নিছি। এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আলুগুলো কেটে ধুয়ে নিছি। আর আমি কিন্তু আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিছি, যেহেতু আমি ডাল রান্না করব। এখানে কিন্তু আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি আর আমি কিন্তু জাল ধরে নিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়া দিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 15 মিনিট কিন্তু আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নেব আর এখন আমি একটু নাড়া দিয়ে নিব। তো এই দেখুন আমাদের আলুতে কিন্তু এখনো অনেক পানি আছে আর আলুগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। আমাদের আলুগুলো কিন্তু 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর আমি কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখনো কিন্তু এই দেখুন অনেক পানি আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও 3 মিনিট রান্না করে নেব। আর এইভাবে ডাল রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে বেশি। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কাঁচামরিচ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলো একটু ঘুটে নেব। আর আমি কিন্তু এখানে একটা চামচ আনছি বন্ধুরা। আর আমার ওড়ংটা কিন্তু ভেঙে গেছে ডাটি, যার জন্য আমি এখানে একটা গোল চামচ আনছি। এবার এই চামচ দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে একদম গলিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি চামচ দিয়ে আলুগুলো ভালো করে একদম গলিয়ে নিছি। আপনারা কিন্তু চাইলে আলুগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে শিলপাটায় বাটতে পারেন, আবার কিন্তু মিক্সিং জারেও পেস্ট করতে পারেন। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি পানি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার একটু নাড়া দিয়ে নিব। তো এখানে কিন্তু দেখুন আমি পানি দিয়ে দিয়েছি আর নাড়া দিয়ে কিন্তু আলুগুলো একদম পানির সাথে মিশিয়ে নিছি। আর আমি কিন্তু একটু পানি বেশি দিয়েছি বন্ধুরা। আর যেদিনকে এইভাবে আমি আলু দিয়ে ডাল রান্না করি সেদিনকেই কিন্তু আমাদের একটু ভাত বেশি লাগে, ভাত কিন্তু বেশি খাওয়া হয়ে যায়, যার জন্য আমি একটু পানি বেশি দিলাম। আর এবার আমি ডালটাকে একটু বলক উঠিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের ডালে কিন্তু বলক আসছে। আর আমাদের ডালে কিন্তু আর হলুদ দেওয়া লাগবে না। আমার লবণ একটু কম হয়েছে, যার জন্য আমি একটু লবণ দিচ্ছি। আর এখানে কিন্তু একটা ডিম ভেঙে রাখছি। এবার এই ডিমটা দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে তেলে ভেজে তারপরও পিস পিস করে কেটে দিতে পারেন। আর এভাবে দিলেও কিন্তু খেতে মজা লাগে। আমি কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে নাড়া দিব আর ডিমটাকে কিন্তু ডালের সাথে মিশিয়ে নিব। আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে। আমি আরও 3 মিনিটের মতো জাল দিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। আর আমি কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এই দেখুন আমাদের ডালও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু পাতলাই ভালো লাগে, আর জোড়ানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যায়। এবার আমি একটা ডিশে ঢেলে নিব। বন্ধুরা, একটা ডিশে ঢেলে নিয়েছি আর চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু তেলটা একটু বেশি দিলাম, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমি ফোড়নে দিলাম 2টা শুকনো মরিচ, কিছু রসুন কুচি, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এবার এইগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পুরানো হয়ে গেছে। এবার আমি যে ডাল ঢেলে রাখছিলাম, এবার এই ডালটা দিয়ে দেবো। কিন্তু ঢেলে দিছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আর বন্ধু কিন্তু অনেক কষ্ট পাই, এত কষ্ট করে ভিডিও করি, তারপরে আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। আপনারা প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবার আমি 2 মিনিট জাল দিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আর এই দেখুন আমাদের ডাল কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কিছু ভাজা জিরে আর এলাচ বেটে আনছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে।
আমার কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে, আমি আর 1 মিনিটের মতো রান্না করে নেব। আর আমাদের কিন্তু ডাল রান্না হয়ে গেছে, এবার আমি একটা ডিশে ঢেলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা ডিশে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা আপনারা কত সুন্দর আসছে। আপনারা কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবেন না এটা কি আলুর ডাল খেলেন নাকি। আর আমরা কিন্তু এভাবে মাঝে মাঝেই রান্না করে খাই, আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।